আমাদের বাংলাদেশে একজন আলোচিত বক্তা আছে না, মিজানুর রহমান আজহারি সাহেব। আমার পিতা ভালো মানুষ, ভদ্র ছেলে, আমার সাগরিদের সাগরিদ তুল্য, অল্প বয়সের ছেলে, মেধাবী ছেলে। সেই ইদানিং বাংলাদেশে এমন এমন ফতোয়া জারি করতেছে যাতে সমস্ত মুসলমানের ঘরে ঘরে দ্বন্দ্ব শুরু হয়, মসজিদে মসজিদে দ্বন্দ্ব। ১৫০০ বছর হয়ে গেছে আল্লাহ নবী বিদায় হয়েছেন। ১৫০০ বছর পর্যন্ত বিশ্বের ভিতরে বড় বড় আলেম আসছিল, আবার চলে গেছে কিনা? বাংলাদেশে হানফি মাযহাব চলে। মিজান আজহারের মাও হানফি, তার বাবু হানফি, তার বাইও হানফি, দাদো হানফি, নানো হানফি, শ্বশুর হানফি, ১৪ গোষ্ঠী হানফি। এখন আজহার টাজহার যাইয়া মালয়েশিয়াতে বসে বসে কি করতেছে? ঈদের নামাজ আপনারা একা একা ঘরে বসে পড়তে পারেন, জামাতের সহিতে পড়তে পারেন, নো প্রবলেম। খুতবার কিচ্ছুর দরকার নেই, খুতবা কিছুই না। এই সমস্ত কথা বাংলা ভাষায় ফতোয়া দিতেছে কাদের জন্য? বাংলাদেশের মুসলমানের জন্য। তার কি জানা নাই এই বাংলাদেশের মুসলমানরা হানাফি মাযহাব ফলো করে? জানা আছে কি নেই? কথা কন। তোমাকে যদি হাম্বলি মাযহাব, শাফি মাযহাবের কোন মানুষ তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করত, তুমি তার মাযহাব অনুযায়ী ফতোয়া দিতা। শাফি আর মালিকি মাযহাবে একা একা ঈদ করাও জায়েজ আছে, এটা ওই মাযহাবের বিষয়, কিন্তু তার পিছনে কোনো দলিল নাই, কোরআনও নাই, হাদিসও নাই, সাহাবাদের আসরও নাই। তবু একটা গবেষণামূলক তারা বলছে জায়েজ আছে। হানফিয়ারা কয় জামাত ছাড়া ঈদও নাই, জুমাও নাই, জামাতে পড়লে হবে না, ইজনে আম লাগবে, সাধারণ মানুষের সমাগম লাগবে। ঘরে দরজা বন্ধ করি, 3 জন দাঁড়াইয়া 4 জন দাঁড়াইয়া জামাতে ঈদ নামাজ পড়ে ঈদে তোলে, ঈদ নিয়ে খেলা হবে, তামাশা হবে। এখন এই বাংলাদেশের মুসলমানদের জন্য আজহারি সাহেব যদি মিশরের শাফি মাযহাবের ফতোয়া নিয়ে এখানে চালায়, তাহলে এটা কি জায়েজ হবে? বৈধ হবে? বৈধ হবে? তুমি দেখাই দাও রসুলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে জীবনে কোনোদিন কোন সাহাবী, কোন রসুল একা একা ঈদের নামাজ পড়ছিলেন? দেখাই দাও। আর বলছে খুতবার দরকার নেই, গলত কথা, মিথ্যা কথা। খুতবা হইল ঈদের জামাতের জন্য সুন্নত, খুতবার দরকার নাই বলা মানে সুন্নতের দরকার নেই। তুমি বলতে পারতে এইভাবে যে খুতবা তো সুন্নত, সুন্নতটা আদায় না করলে, খুতবা না দিলেও জুমার নামাজ শুদ্ধ হয়ে যাবে। তবে জুমার জন্য খুতবাটা সুন্নত, এটা পড়া উচিত। এই কথা না বলি সে বলে পড়ার দরকার নাই। হ্যাঁ, ঈদের কথা বলতেছি। ঈদের খুতবা, জুমার খুতবা তো শর্ত, খুতবা ছাড়া জুমাই হবে না। ঈদের খুতবা সুন্নত, এবং ঈদের খুতবা আরম্ভ হইলে কেউ যদি ঈদগাতে বসা থাকে, কালকে বলছি মাসফাইটা, তার জন্য এই খুতবা শোনা ওয়াজিব। এমন একটা বিষয়কে এত হালকা করলো, সুন্নতের দরকার নেই। আজহারি সাহেব, তোমার ফতোয়ার দ্বারায় মুসলমান নবীর সুন্নত থেকে বিমুখ হচ্ছে, সুন্নতের গুরুত্ব শেষ হয়ে যাইতেছে। আর উম্মত যে ঐক্যবদ্ধ আছে এক এক দেশে এক এক মাযহাবের উপরে, এর মধ্যে এক দেশের ফতোয়া, এক মাযহাবের ফতোয়া আরেক দেশে চালাইয়া উম্মতের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি করতেছ, আল্লাহর দরবারে তোমার জবাব দিতে হবে।
বুঝে আসছে কথা? খেলা নাই কেন? আমি এটা বলছি না অন্য মজাব গলত, মজাব আছে। আমার দেশে তো শাফি মজাব বুঝে না কেউ, মালিকি মজাব বুঝে না কেউ। তো কাকে ফতোয়া দিচ্ছ? কে চাইছে তোমার কাছে ফতোয়া? কোন মালিকি মজাব বলা চাইছে? আর একটা দেখেন, মিজান সাহেব, আজহারি সাহেব, ঈদের তাকবীর কয়টা এই নিয়ে একজনে প্রশ্ন করছে। সে বলে 12টো আছে, 11টো আছে, সহিহ হাদিসে আছে, আবার 6টা আছে। মানে 6টা মানে মোট 8টা। 6টা মানে কয়টা? আমরা তাকবীরে তাহরিমা পড়িয়া 3টা বেশি দিই। তাকবীরে তাহরিমা তাকবীর সহ 3টা সহ কয়টা হইল? 4টা। শেষ রাকাতে কি করি? 3টা বেশি দিই, দেওয়ার পরে আরেকটা দিয়ে রুকুতে যাই। রুকুরটা সহ 4টা না? হাদিসে আছে তাকবীরাতুল ঈদাইনে আরবাআন আরবাআন, 4টা 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 মানে 8টা। তো যেহেতু 8টার মধ্যে 2টার নামাজের অংশ বিশেষ আগের থেকে, অতিরিক্ত 6টা, এই জন্য আমরা অতিরিক্ত কি করি? 6 তাকবীর করি। 6 তাকবীর নামে কোনো হাদিসে কিছু নাই, আছে 8 তাকবীর। কেমনে? ওই 3-এর সঙ্গে আরেকটা আছে, সেই জন্য তিনি বলেন এটা পড়লেও ঠিক আছে। আবার এটা বললো যেহেতু বাংলাদেশের মানুষ অধিকাংশ সবাই প্রায় হানফি মাযহাবের লোক, হানফিদের দৃষ্টিতে তাকবীর যেহেতু 6টা, অতএব 6টা দেওয়াটাই ভালো। ধন্যবাদ আপনাকে, আজহারিকে এই ব্যাপারে ধন্যবাদ যে একটু মাথায় বুদ্ধি আসছে, সচেতন হয়েছে। এটাই সঠিক কথা ছিল। আজকে তুমি যেই সমস্ত মাসলা মাসাইল আলোচনা করো, এইগুলা তো আমরা আমাদের বাচ্চাদেরকে তোমার ওস্তাদকেও পড়াইছি। এটাকে আমরা জানি না? কত যা জানি সব কি আমার দেশের মানুষের জন্য বলতে হবে? আমরা কত মযহাবের কত কথা জানি, প্রত্যেকটি মাসলার ভিতরে ইবনে হাজামে কি বলছে জানি, ইবনে তাইমিয়া কি বলছে জানি, ইবনুল কাইয়িম কি বলছে জানে, ইসহাক কি বলছে জানি, দাউদে জাহিরি কি বলছে জানি, মালিকি কি বলছে জানি, শাফি কি বলছে জানি, হাম্বলি কি বলছে জানি, হানাফি কি বলছে জানি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের সবার জানা। কিন্তু যেই কোনো প্রশ্ন আপনি জিজ্ঞাসা করবেন, আমি এই প্রশ্নের উত্তরে জানা হানাফি মাযহাবে এই কইছে, শাফি মাযহাবে এই কইছে, হাম্বলি মাযহাবে এই কইছে, মালিকি মাযহাবে এই কইছে, ইবনে হাজমে এই কইছে, সবগুলা কইয়া দিলে আপনি আমল করতে পারবেন? এটা সব কিছু বলে দেওয়া মানে আপনাকে বিভ্রান্ত করে দেওয়া, আপনাকে নষ্ট করে দেওয়া, আমল নষ্ট করে দেওয়া, ঠিক না? কিন্তু কথা হইল আজহারি সাহেব তাকবীরে তাহরিমের ক্ষেত্রে আর তাকবীরে ঈদাইনের ক্ষেত্রে আপনি আসিয়া এই মাথায় ঢুকছে যে আমাদের বাংলাদেশটা হানফি দেশ, তাই এখানে 6 তাকবীর দিয়া পড়াটা ভালো। এই মাসলাইটা আপনি ঈদের নামাজ সম্পর্কে আসলো না? ঈদের নামাজ সম্পর্কে বলতে পারলেন না? যেটা হানফি মাযহাবের দেশ, হানফিরা ঈদের নামাজ পড়বে। যেটা হানফি মাযহাবে জামাত ছাড়া নামাজ হয় না, তাই বিদা জামাতে নামাজ হবে না, এটাই আপনার গ্রহণ করা উচিত। যদি অন্য মাযহাবে অন্য কিছু আছে, এটা ভিন্ন কথা। যেই কথা আপনি তাকবীরাতুল ঈদাইন সম্পর্কে বললেন, সেই কথাটা আপনি কেন কেন ঈদের ব্যাপারে বললেন না? সেইখানে কেন বললেন একা একা বললে হবে? একা একা বলতে পারেন, জামাতের সাথে বলতে পারেন, খুতবা করার দরকার নেই। হইল কথা এটা। আফসোস, আজকে এই জাতীয় স্কলাররা গবেষণার নামে ইসলামকে নষ্ট করে দিচ্ছে। আজকে এটা উদারতা না, এটার নাম উদারতা না যে আমি বড় উদার, আমি সব মজাবটা মানতে চাই। জীবনও তুমি সব মজাব একাত্রে মানতে পারবা না। আর মন মতো যেই কোনো মাসলার ভিতরে এক মাসলার ভিতরে শাফিকে মানলাম, এক মাসলার ভিতরে হানফিকে মানলাম, এক মাসলার আরেক মজাব মানলাম, এইভাবে মানতে গেলে এটা একটা আজমিরের ডেক হবে, ইসলাম হবে না। মনের খায়েশ পূজা হবে, মনের খায়েশ পূজা হবে, কোরআন সুন্নাহর অনুকরণ হবে না।
তোমার কাছে সেই ক্যাপাসিটি নাই, তুমি মযহাবে খামেজ বানাইতে পারো, মানে পঞ্চম একটা মযহাব আমি বানাবো। সেটা কি? আমি হানফিও না, শাফিও না, চারি মযহাবের নাই, চারি মযহাবে এক এক মযহাবে কিছু কিছু লইয়া আমি একটা নতুন ডেক পাকাইলাম। তোমার থেকে যেই বড় বড় লোকরা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি অতিবাহিত হয়েছে, রশিদ আহমদ গঙ্গোহী অতিবাহিত হয়ে গেছে, শাহউলিউল্লাহ অতিবাহিত হয়েছে, আসলি থানবী গেছে, কত বিখ্যাত বিখ্যাত আলেম দুনিয়ার ভিতরে ভারত উপমহাদেশে গেছে, এই বাংলার জমিনে কত বড় বড় আলেম গেছে। তুমি তো ওই সমস্ত আলেমের নখের পায়ের নখের দুলা বরাবর হবে না, তুমি আর আমি হব না, তুমি হইবে না। ফালতু কথা বলো কেন এখানে আসলে? ফালতু ফতোয়া দিয়ে উম্মতকে গুমরা করতেছে। আল্লাহ হেফাজত করুক। যেহেতু কালকে একদিন পরে ঈদ, এই জন্য ঈদ সংক্রান্ত কথাটা বললাম। আল্লাহ আমাকে মাফ করুক, সহি কথা বলার তৌফিক দান করুক, এবং উম্মতের জন্য যেটা কল্যাণকর, উম্মত যেই কথা বললে কোরআন সুন্নাহর উপর সঠিকভাবে আমল হবে মাযহাবের অনুসরণের মাধ্যমে, সেই কথাগুলা বলিয়া আমাদেরকে দ্বীনে খাদমত করার তৌফিক দান করুক। উম্মতকে, বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধ রাখার তৌফিক দান করুক। এমন কথা আমার মুখ দিয়ে বের না হোক যার দ্বারা উম্মতের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি হয়।